আরেকটা হচ্ছে CP75। হ্যাঁ, এটাও হচ্ছে মিসম্যাচ অফ ইনফরমেশন অথবা কোনো অ্যাডিশনাল ডকুমেন্ট ইনফরমেশন যদি আইআরএস চেয়ে থাকে। তো এই দুটো চিঠি যখন জেনারেট করে, রিফান্ডের আগে যদি জেনারেট করে, আপনার রিফান্ড কিন্তু হোল্ডে থাকবে এগুলো রেসপন্স না করা পর্যন্ত। আর রিফান্ডের পরে যদি আপনাকে চিঠিগুলো ইস্যু করে, হ্যাঁ রিফান্ড আপনি পেয়ে গেছেন হয়তো, কিন্তু পরে যখন এই যে আপনার চিঠি ইস্যু করছে, তাহলে সেই জিনিসটা মানে আপনারা কিভাবে ব্যালেন্স করেন? না, তখন আপনাকে পে ব্যাক করতে হবে। আচ্ছা, যেটা আসলে মেনশন করা থাকবে নিশ্চয়ই। জি, ওটা উল্লেখ করা থাকবে। এবং এই চিঠিটা পাওয়ার পর আপনি যদি অ্যাগ্রি করেন, ওর জন্যই বললাম যে আপনি রিফান্ড পেয়ে গেছেন হয়তো, কিন্তু আপনার রিফান্ড হয়তো কমে গেছে এবং আইআরএস নতুন করে আপনার ফাইলটাকে কম্পিউট করেছে এবং কম্পিউট করে আইআরএস বলছে যে ইউ ও দিস মাচ, এবং আপনি যদি অ্যাগ্রি করেন আপনি পে করেন, ডিসঅ্যাগ্রি করলে আপনি উইথ সাইন স্টেটমেন্ট এবং আপনার ব্যাকআপ ডকুমেন্টস যদি কিছু থাকে সেগুলো দিয়ে আপনি সাবমিট করবেন।